ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখো, আজকে অধ্যায় 21-এর লগারিদম। এই অধ্যায়ের কোষে দেখি 21-এর 4-এর দাগ থেকে অঙ্কগুলি সুন্দর এবং সহজ সরল পদ্ধতিতে সমাধান করে দেখাবো। 4-এর দাগের অঙ্ক আছে, দেখো, মান নির্ণয় করি। এই 4-এর দাগের অঙ্ক সহজ সরল পদ্ধতিতে সমাধান করব, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে অঙ্কগুলি ভালোভাবে বোঝার চেষ্টা করবে। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে করে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। চলো এবার শুরু করে দিই আজকের ভিডিও। দেখো, 4-এর দাগের অঙ্ক আছে মান নির্ণয় করি। মান নির্ণয় করি অর্থাৎ এই লগারিদমের মানটি আমাকে হিসেব করে দেখাতে হবে। 4-এর দাগের এর অঙ্ক কি আছে, দেখো, log 2 তৃতীয় বন্ধনী শুরু log 2, আবার দ্বিতীয় বন্ধনী log 3, আবার প্রথম বন্ধনী log 3 বেস 3 27 কিউব। প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ এবং তৃতীয় বন্ধনী শেষ। তাহলে প্রথমে আমাকে প্রথম বন্ধনীর ভিতরে যেটি আছে এটিকে সরল করতে হবে। এখানে আছে log 27-এর কিউব, বেস হচ্ছে 3। এবার এইটি প্রথমে সরল করতে হবে। তাহলে কিভাবে করছি, দেখো, প্রথমে তাহলে log 2 যেমন আছে থাকলো, এটি log বেস 2, log বেস 2, log বেস 3। এইখানে যে আছে log 3 বেস 3 27-এর কিউব, তাহলে এই 27-এর কিউবকে আমরা কিউবের বাইরে বের করে দিতে পারি, কিউবটি অর্থাৎ 3 log 3 বেসের 27 log বেস 3। দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। এটা কীভাবে লিখছি, দেখো, যেহেতু সূত্র আছে আমরা জানি যে log a এক্স স্কোয়ার, log এক্স স্কোয়ার যদি থাকে, বেস যদি a হয়, তাহলে আমরা তাকে লিখতে পারি, এই যে এক্স স্কোয়ার, এই স্কোয়ারটি বাইরে চলে আসবে, 2 log x বেস a, এটা লিখতে পারি। এই যে সূত্র এখান থেকে আমরা লিখেছি, তাহলে log এক্স স্কোয়ার বেস a যদি থাকে, এই যে পাওয়ারে স্কোয়ার, এই দুইটি বাইরে চলে আসে, এটি আমাদের সূত্র আছে জানি। সেই সূত্রটি এখানে আমি প্রয়োগ করেছি। তাহলে 3 log 27 বেস 3। এবার এই 27কে আবার আমরা ভেঙে দিতে পারি, কীরকম, দেখো, log 2 যেমন আছে থাকলো, log বেস 3 log 27কে লিখে দিতে পারি 3 তার হোল কিউব, কারণ 3-এর হোল কিউব সমান 27 আমরা জানি, 3 3 9, 3 log 27। প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনীও শেষ। এইবার এই যে 3-এর পাওয়ারে 3, এই 3কে আমরা বাইরে বের করে আনতে পারি। তাহলে লিখতে পারবো log 2 log 3, এই 3 যদি বাইরে আসে হয়ে যাবে 3 গুণিত 3 log 3 বেস 3। প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনীও শেষ, সমান হয়ে যাবে log 2 দ্বিতীয় বন্ধনী log 3। এইখানে যে আছে log 3 বেস 3, বেস যদি একই থাকে তাহলে হয়ে যায় 1, তাহলে 3 3 9, এখানে থেকে যাবে, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। এখানে সূত্র আছে আমরা জানি যে log a বেস a সমান 1, এটা আমরা জানি, সেই সূত্রটি এখানে লিখেছি। তাহলে 3 বেস 3 সমান 1, 3 গুণিত 3 সমান 9 থাকলো। এই 9কে আবার আমি পাওয়ারে লিখে দেবো সূচকের আকারে, log 2 log
3 স্কোয়ার বেস 3, তৃতীয় বন্ধনী শেষ। এই যে 3 স্কোয়ার, এই স্কোয়ার আবার বাইরে চলে আসবে, তাহলে তাকে লিখতে পারি লগ 2 স্কোয়ারকে বাইরে লিখলে 2 লগ 3 বেস 3, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনীও শেষ। সমান পেয়ে যাবো এখান থেকে লগ 2 3 বেস 3 সমান আবার 1, এই 2 থেকে গেল সমান 2 সমান এখানে পেয়ে যাবো আবার লগ 2 বেস 2 সমান 1, কারণ এ বেস এ সমান 1 হয়। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 2 বেস 2 সমান 1, তাহলে লগ 1 বেস 2 সমান 0। যেহেতু আমরা জানি লগ, এখান থেকে যদি লিখি আমরা যে 2 টু দি পাওয়ার 0 সমান 1, এখান থেকে পেয়ে যাবো অতএব লগ 1 বেস 2 সমান হয়ে যাবে 0। এইটি মান হয়ে গেল, অর্থাৎ মান নির্ণয়। এই লগারিদমের মানটি আমরা পেয়ে গেলাম 0। খুবই সহজে অঙ্কটি হয়ে গেল। তারপর দেখো 4 দাগের বি এর অঙ্ক, লগ √27 প্লাস লগ 8 মাইনাস লগ √1000 ডিভাইডেড বাই লগ 1.2। এইটিকে সরল করে মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে এইটিকে কি করব দেখো, এই যে সংখ্যাগুলি আছে √27, 8, √1000, 1.2, প্রত্যেকটিকে মৌলিক সংখ্যার আকারে ভাঙার চেষ্টা করি উৎপাদকে, তাহলে সেখান থেকে খুব সহজেই সরল হয়ে যাবে। লগ √27, তার লগ √27কে আমরা লিখতে পারি 27 হোল টু দি পাওয়ার হাফ। এইখানে বেস কোনো কিছু দেওয়া নেই, বেস যদি দেওয়া না থাকে এখানে আমাদেরকে 10 বেস ধরে নিতে হয়, কারণ এই অধ্যায়ের যত অঙ্ক আছে লগের, প্রত্যেকটি লগের বেস 10 যদি দেওয়া না থাকে, আর যদি 10 বাদ দিয়ে অন্য কোনো বেস থাকে তাহলে কিন্তু দেওয়া থাকবে। তাহলে এখানে বেস আছে 10। তারপর লগ 8 মাইনাস লগ √ওভারকে তুলে দিলে আমরা পেয়ে যাব 1000 হোল টু দি পাওয়ার হাফ। লগ 1.2 তাকে আমরা লিখে দিতে পারি 12/10। এবার সরল করব, 1/2কে আমরা বাইরে আনতে পারি, তাহলে লিখব 1/2 লগ 27 প্লাস লগ 8 মাইনাস আবার 1/2কে বাইরে আনলাম লগ 1000 হোল ডিভাইডেড বাই লগ 12/10, অর্থাৎ এটি একটি সূত্র আছে লগ a বাই b, এই সূত্র আমরা জানি। লগ a বাই b যদি হয় তাহলে তাকে লিখতে পারি লগ a মাইনাস লগ b, এই সূত্র দিয়ে আমরা কিন্তু এখানে এটি লিখে দেব। তাহলে হয়ে যাবে লগ 12 মাইনাস লগ 10। এইবার আরও সরল করব, অর্থাৎ ছোট করব উৎপাদকে ভেঙে। 1/2 লগ 27কে লিখতে পারি 3 কিউব প্লাস 8কে লিখতে পারি লগ 2 কিউব মাইনাস 1000কে আমরা লিখতে পারি 10 কিউব। 1/2 লগ 10 কিউব। এইবার এখানে লগ 12কে লিখতে পারি 4 গুণিত 3 মাইনাস লগ 10 রেখে দিলাম। তারপর দেখো সমান, এবার এই যে সূচকের সংখ্যাগুলিকে আমি বাইরে বের করতে পারি লগের সূত্র অনুযায়ী। তাহলে এই 3 বাইরে চলে আসলে 3/2 লগ 3 প্লাস 3, এই 3 বাইরে চলে এলো 3 লগ 2 মাইনাস এই 3 বাইরে চলে আসলে 3/2 লগ 10।
নিচে থাকবে এই যে লগ 4 গুণিত 3, এটির আবার একটি সূত্র আছে, আমরা জানি যে লগ এ গুণিত বি যদি হয় তাকে আমরা লিখতে পারি লগ এ প্লাস লগ বি। এই সূত্র দিয়ে আমি এইখানে নিচেরটি এখন ভেঙে দেব। তাহলে কি আসবে, লগ 4 যুক্ত লগ 3 বিযুক্ত লগ 10 সমান উপরে 3-এর 2 লগ 3, তারপর 3, তারপর 3-এর 2। যদি আমি এটাকে লসাগু করে দিই, 2 লসাগু, তাহলে একটু সরল হয়ে যাবে। 3 লগ 3 প্লাস 3 দুগুণে 6 লগ 2 মাইনাস 3 লগ 10। আর নিচে থাকবে 4কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, সেই 2কে একবারে বাইরে বের করে লিখে দিতে পারি 2 লগ 2 প্লাস লগ 3 মাইনাস লগ 10। এইবার এইখানে একটা জিনিস লক্ষ্য করছি, এই যে লগ 3 লগ 2 তারপর লগ 10, এখানেও কিন্তু লগ 3 লগ 2 এবং লগ 10 আছে। তাহলে এইখানে যে সংখ্যাগুলি আছে এটি যদি আমি কমন নিয়ে চলে আসি তাহলে কিন্তু একই চলে আসবে। তাহলে এখন আমি উপরের থেকে 3 একটি কমন নিই আর নিচের 2টা কমন নিয়ে নিলাম। তাহলে কি থাকবে, 3-এর 2 যদি আমি কমন নিই, উপরে থাকবে লগ 3 প্লাস 2 লগ 2 মাইনাস লগ 10 হোল ডিভাইডেড বাই, এখানে থাকছে লগ 3কে যদি আগে লিখি লগ 3 প্লাস 2 লগ 2 মাইনাস লগ 10। এই উপরেরটি এবং নিচেরটি কিন্তু পুরোটি একই হয়ে গেছে। তাহলে দুটি কেটে দিলাম, তাহলে থাকলো 3-এর 2। খুবই সহজে অঙ্কটি হয়ে গেল। ঠিক আছে, তারপর 4-এর দাগের সি এর অঙ্ক দেখো, লগ 4 বেস 3 গুণিত লগ 5 বেস 4 গুণিত লগ 6 বেস 5 গুণিত লগ 7 বেস 6 গুণিত লগ 3 বেস 7। এইটিকে খুব সহজে কিভাবে সমাধান করব দেখে নাও। এখানে সবার শেষে যেটি আছে দেখো, লগ 7 বেস 6 গুণিত লগ 3 বেস 7। এখানে লগ, এই লগের বেস এবং এর লগ দুটি সমান, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই দুটিকে একটি লগে লিখতে পারবো, সেটি হয়ে যাবে লগ 3 বেস 6। তাহলে আমরা এটিকে লিখে দেব লগ 4 বেস 3 যেমন আছে থাকলো, লগ 5 বেস 4 গুণিত লগ 6 বেস 5 গুণিত, এই দুটিকে একটি লগে লিখছি লগ 3 বেস 6। এইবার এই যে এইখানে লিখেছি একইভাবে এখানে দেখো লগ 4 বেস 3 গুণিত লগ 5 বেস 4, এই বেস এবং এই লগ আবার সমান, তাহলে এই দুটিকে আমরা আবার একটি লগে লিখতে পারি। তাহলে সেখান থেকে লিখব লগ 5 বেস 3 গুণিত লগ 6 বেস 5 গণিত লগ 3 বেস 6। এইখানে আবার এই লগ এবং এই লগের বেস সমান, এখান থেকে লিখতে পারি তাহলে লগ 5 বেস 3 গণিত লগ 3 বেস 5। আবার লগ 5 বেস 3 এবং লগ 3 বেস 5 এটি সমান 1। এটি একটি সূত্র আছে, কারণ কি লগ বি বেস এ গুণিত লগ এ বেস বি যদি হয়, এইটাকে আমরা লিখতে পারি লগ এ বেস এ। এবার লগের এ বেস এ দুটি যদি একই হয় সেখান থেকে পেয়ে যাব 1। এইখানে হচ্ছে পেয়ে গেলাম খুব সহজেই এর মান 1। ঠিক আছে, তারপর 4-এর দাগের
ডি এর অঙ্ক দেখো, লগ 384/5 বেস 10 প্লাস লগ 81/32 বেস 10 প্লাস 3 লগ 5/3 বেস 10 প্লাস লগ 1/9 বেস 10। এটি খুব সহজেই কিভাবে আমরা সরল করে নিতে পারি দেখে নাও। প্রথমেই দেখো, এইগুলিকে লগের সূত্রে ভেঙে দেবো। সূত্রটি হচ্ছে এইরকম একটি সূত্র আছে, আমরা জানি যে লগ এ বাই বি যদি থাকে তাকে আমরা লিখতে পারি লগ এ মাইনাস লগ বি। এবার বেস যদি এইখানে থাকে 10, তাহলে এই দুটিতেই 10 বেস হয়ে যাবে। এই সূত্রটি আমি এইখানে প্রত্যেকটিতে লিখে দেব। তাহলে প্রথমে দেখো লিখে দিচ্ছি লগ 384 বেস 10 মাইনাস লগ 5 বেস 10 প্লাস লগ 81 বেস 10 মাইনাস লগ 32 বেস 10, তারপর প্লাস 3 ইন্টু লগ 5 বেস 10 মাইনাস লগ 3 বেস 10 প্লাস লগ 1 বেস 10 মাইনাস লগ 9 বেস 10। এই সূত্রে আমি প্রত্যেকটিকে আলাদা আলাদাভাবে ভেঙে দিলাম। এবার এটিকে সরল করব। সরল করলে এই যে 384, একে প্রথমে দেখব কোনো সংখ্যার সূচকের আকারে অর্থাৎ পাওয়ারে লেখা যায় কিনা, কোনো মৌলিক সংখ্যার। প্রথমে এটিকে লেখার চেষ্টা করব। তাহলে 384কে উৎপাদকে ভাঙি, 3 8 4, 2 দিলাম, 2 1 2, 9 2 18, 2 2 4, আবার 2 দিলাম, 9 2 18, 6 2 12, 2 দিলাম, 4 2 8, 8 2 16, 2 দিলাম, 2 24, 2 দিলাম 12, 2 দিলাম 6, 2 দিলাম 3। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি 2 1 2 3 4 5 6 7, 7টা 2 এবং 3 এর গুণফল। তাহলে একে গুণফল আকারে লিখব। কীরকম গুণফল আকারে, যে লগ 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3 বেস 10 মাইনাস লগ 5 বেস 10 থাকলো। লগ 81কে ভেঙে দেখব কোন সংখ্যার পাওয়ারে লেখা যায় কিনা, বা মৌলিক সংখ্যার আকারে লিখব গুণফল আকারে। 3 3 2 6, 2 থাকে, 3 7 21, 3 দিলাম, 3 9 27, 3 দিলাম, 3 3 9, 1 2 3 4। তাহলে 3 এর পাওয়ারে 4 এসে যাবে। তাহলে তাকে আমরা লিখতে পারি প্লাস লগ 3 টু দি পাওয়ার 4 বেস 10 মাইনাস 32কে আবার যদি ভেঙে লিখি, দেখে নিই কত হয়, দেখে নিই। 32কে ভাঙলে 2 দিলাম 16, 2 দিলাম 8, 2 দিলাম 4, 2 দিলাম 2। তাহলে 1 2 3 4 5, 2 টু দি পাওয়ার 5 লিখতে পারি। তাহলে 32কে লিখে দেবো লগ 2 টু দি পাওয়ার 5 বেস 10। এবার এই ভিতরেরটি 3টা গুণ করে দিই, হয়ে যাবে 3 লগ 5 বেস 10 মাইনাস 3 লগ 3 বেস 10 প্লাস লগ 1 এর মান আমরা জানি 0 মাইনাস, তাহলে এটি 0 হয়ে গেল, প্লাস 0 মাইনাস 9কে লিখতে পারি 3 এর স্কোয়ার, তো লগ 3 এর স্কোয়ার বেস 10। ঠিক আছে, এবার এইটিকে আমি আবার লগ এ ইন্টু বি, তার সূত্র আছে লগ এ প্লাস লগ বি, সেই সূত্রে ভেঙে দেবো। তাহলে চলে আসবে লগ 2 টু দি পাওয়ার 7 বেস 10 প্লাস লগ 3 বেস 10 মাইনাস লগ 5 বেস 10 প্লাস 4কে এবার বাইরে বের করে নেব, 4
লগ 3 বেস 10। এই 5কে বাইরে বের করে নেব, 5 লগ 2 বেস 10। এখানে প্লাস 3 লগ 5 বেস 10 মাইনাস 3 লগ 3 বেস 10 মাইনাস এই 2কে বাইরে বের করে দেবো, 2 লগ 3 বেস 10। এবার এখানে এই 7কে বাইরে বের করে দেবো, 7 লগ 2 বেস 10 প্লাস লগ 3 বেস 10 মাইনাস লগ 5 বেস 10 প্লাস 4 লগ 3 বেস 10 মাইনাস 5 লগ 2 বেস 10 প্লাস 3 লগ 5 বেস 10 মাইনাস 3 লগ 3 বেস 10 মাইনাস 2 লগ 3 বেস 10। এইবার এটিকে যোগ বিয়োগ করে সরল করব, অর্থাৎ লগ 2 বেস 10 আর কোথাও আছে কিনা দেখি, আছে, এই যে লগ 2 বেস 10 আর কিন্তু কোথাও নেই, তাহলে এখানে আছে 7 লগ 2 বেস 10 মাইনাস 5 লগ 2 বেস 10। তাহলে এই দুটো বিয়োগ করে আমরা পেয়ে যাব 2 লগ 2 বেস 10। তারপর আছে লগ 3 বেস 10, এখানে আছে লগ 3 বেস 10, এখানে একটি অর্থাৎ এখানে 1 আছে সহগ, এখানে 4 আছে, তাহলে এই দুটো যোগ হয়ে যাবে, যেহেতু প্লাস আছে তাহলে এই দুটোর থেকে লিখতে পারি 5 লগ 3 বেস 10। আরও লগ 3 বেস 10 আছে, এখানে একটি এখানে একটি, এই দুটি কিন্তু মাইনাস চিহ্ন, তাহলে এই দুটি যোগ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 5 লগ 3 বেস 10। তাহলে এই দুটোকে যোগ করে আমরা পাবো প্লাস 5 লগ 3 বেস 10, এই দুটো যোগ করে পাবো মাইনাস 5 লগ 3 বেস 10। তারপর এখানে আছে 5 লগ 5 বেস 10, এইখানে আরেকটি আছে 3 লগ 5 বেস 10, তাহলে এখানে সহগ আছে 1 আর এখানে আছে 3, এটা মাইনাস এটা প্লাস, এই দুটো বিয়োগ করে দেবো, তাহলে হয়ে যাবে প্লাস 2 লগ 5 বেস 10। এইখানে 5 লগ 3 বেস 10 এবং 5 লগ 3 বেস 10 প্লাস এখানে মাইনাস, এই দুটো ক্যান্সেল হয়ে গেল, তাহলে থাকলো কি 2 লগ 2 বেস 10 প্লাস 2 লগ 5 বেস 10। এখান থেকে আমরা এই দুটোর থেকে 2 একটা কমন নিয়ে নিতে পারি, 2 যদি কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে লগ 2 বেস 10 প্লাস লগ 5 বেস 10। এখানে দুটি লগের বেস কিন্তু একই, তাহলে এই দুটি যেমন প্লাস আছে আবার আমি এটা গুণ করে দিতে পারি, তাহলে চলে আসবে 2 লগ বেসটা হবে 10 2 গুণিত 5, অর্থাৎ লগ এ বিকে যেমন আমরা লিখতে পারি লগ এ প্লাস লগ বি, সেরকম লগ এ প্লাস লগ বি তাকে আবার একটা লগে লিখতে পারি লগ এ বি, বেসটা কিন্তু 10 অর্থাৎ একই থাকবে, সমান হয়ে যাবে 2, এই দুটোকে যদি লিখি লগ 10 বেস 10। এবার লগ 10 বেস 10 সমান 1, কারণ লগ এ বেস এ সমান 1 আমরা জানি, তাহলে এটা সমান হয়ে যাবে 2 ইন্টু 1 সমান 2। খুব সহজেই অঙ্কটি সমাধান হয়ে গেল। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।